হ্যালো দেশবাসী, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি আমার সাইকেলের হেডসেটটাকে ঠিক করবো, কিন্তু আজকে আমাদের হেডসেটের যেমন তেমন প্রবলেম না। আমাদের যে দেখতে পাচ্ছেন, এই যে এই হেডসেটের নিচে এখানে একটা কাপ থাকে, এই যে নিচের কাপটা আমাদের লুজ হয়ে গেছে। এই কাপটা আমাদের ঠিক মতন বসে না, টাইট করে বসে না, যে কারণে আমাদের হেডসেটটা আমরা যতই ঠিক করি না কেন আমাদের হেডসেট যেমন তেমন লুজই থাকে। তো আজকে এটা আমি ঠিক করবো, তো আপনাদের দেখাবো এটা কীভাবে ঠিক করতে হয়। তো এটা ঠিক করার জন্য আপনাদের এরকম একটা স্পিডের ক্যান লাগবে। হ্যাঁ, তো একটা স্পিড খাইবেন এরকম। এটার ক্যানটা আমাদের এখানে সেট করতে হবে, কারণ কি আমাদের সাইকেলটা অনেক বয়স হয়ে যাওয়ার কারণে এখান থেকে যে এটা ক্ষয় হয়ে গেছে। ক্ষয় হয়ে যাওয়ার কারণে হয়েছে কি, এখানে যে নিচের যে কাপটা আছে বিয়ারিংয়ের, ওই কাপটা আমাদের ঠিক মতো লাগতেছে না। তো অনেক উপায় আছে, আর একটা উপায় আছে এখানে আপনার ফুটো করে করে এখানে নাহলে আবার ঝালাই করে আবারও অনেক ঝামেলা। ওইগুলো সবচেয়ে সহজ, আপনারা এরকম একটা স্পিডের ক্যান কিনবেন, কিনে এই স্পিডের ক্যানটা কাটবেন, কাটে এখানে সেট করবেন আর কি। তাহলে দেখবেন কি যে আপনাদের কাপটা টাইটভাবে বসে গেছে। তো এটা আপনারা কীভাবে করবেন, তো এটাই আজকে আপনাদের মাঝে দেখাবো। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করেন। তাহলে বন্ধুরা, আপনাদের অবশ্যই এটাকে আগে খুলতে হবে, হেডসেটটা আগে খুলবেন। এভাবে নর্মাল লুজ হলে কীভাবে টাইট করে সেটারও ভিডিও আছে, আপনারা দেখতে পারেন। আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ওই ওই ভিডিওগুলো, তো আপনারা চাইলেই দেখতে পারেন। কিন্তু হেডসেটের কোনো সমস্যা না, আমাদের কাপের সমস্যা। তো দেখাই আপনারা, অবশ্যই এগুলা সাবধানে রাখবেন। ব্রেকটাও খুলে ফেলুন। ঠিক আছে, এটা এরকম হয়ে যেতেছে। তো আমাদের এই যে এই নিচের হেড টিউবের যেখানে নিচের অংশটুকু আছে, তো এখানেই আমাদের মেন প্রবলেম। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এটা যেহেতু টাইট হয়ে লাগতেছে না এরকম, এমনকি যেটা এটা অবশ্যই এটার সাথে টাইটভাবে লাগে থাকতে হবে, কিন্তু এটা হচ্ছে না, যে কারণে কিনা এখানে আমাদের হেডসেটটা আমরা যতই টাইট দিই না কেন আমাদের হেডসেটটি কাঁপতেছে এইভাবে। হ্যাঁ, তো এটাই আজকে আপনাদের ঠিক করে দেখাবো। তাহলে বন্ধুরা আস্তে আস্তে আপনারা ভিডিওটি দেখতে পাবেন, ঠিক আছে? তাহলে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই যে উপরে একটা কাপ লাগানো আছে, এটা ঠিকই আছে আমাদের, এটা কিন্তু টান দিলেও আসবে না, কারণ এটা টাইটভাবে আছে। তো অবশ্যই আমাদের নিচের যে হেড টিউবটা দেখতে পাচ্ছেন, এখানে আমাদের ক্ষয় হয়ে গেছে। হ্যাঁ, তো যে কারণে কিনা এই যে কিনা কাপটা, এই যে দেখেন, এটা হচ্ছে বিয়ারিংয়ের কাপ। এটার ভিতরে বিয়ারিং থাকবে। তো এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু লাগতেছে না। এই যে এখানে কিন্তু বাইরে বাইরে এটা লাগাইতে হয় টাইটভাবে, কিন্তু এটা দেখেন একদম পুরো লুজ। তো এখানে আমাদের গাইডিস মারতে হবে স্পিডের ক্যান দিয়ে, তাহলে এটা টাইটভাবে লাগিয়ে যাবে, ঠিক আছে? তো এটা যদি টাইটভাবে লাগে তাহলে আপনাদের হেডসেটটাও আর লুজ হবে না, ঠিক আছে? তাহলে আপনারা দেখতে থাকুন। আমাদের এখন স্পিডের ক্যানটাকে কাটতে হবে। তাহলে যে হ্যাঁ বন্ধুরা, যে দেখবেন এইটাকে আমরা কীভাবে কাটি, এটাকে যে কোনো থেকেই কাটতে পারেন। তো এটা কিন্তু আমার তো আমি আগে সুই দিয়ে ফুটো করে নিলাম। তারপরে যে কেসি দিয়ে কাটবো, চিকন তো এগুলো কাটে দেবো। এই যে দেখতে পাচ্ছেন, এই যে কাটছি। এটাকে মাঝখান বরাবর কাটবেন, ঠিক আছে? চলেন বন্ধুরা কাটি। ওখান থেকে মাঝখান বরাবর কাটা হয়ে গেলে কাটবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, কাটা শেষ। তো এটা সাবধানে কাজ করবেন, ঠিক আছে? চলেন এখন কাটি, আরও কাটতে হবে। তো অবশ্যই সাবধানে কাজ করেন। আমার আটটা কিন্তু মাত্র ফুটছে। টিন জাতীয় জিনিস তো, অ্যালুমিনিয়ামের,
আমার না কেসিতে ধান নাই বুঝছেন, তো ধান থাকলে ভালো করে কাজ করে, তো যা আছে এতে আশা করি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি এটাকে কিন্তু ভালো মতো কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কীভাবে আমি কাটছি। ওটাকে দেখি এখন মাপ দিয়ে দেখি কী অবস্থা। তাহলে দেখে এই যে এখানে যে এইভাবে গোল করে দিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন এই যে গোল করে আমি ঢুকাই দিচ্ছি। এই যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা কি করছি, এই যে দেখেন এই যে এক পত্তা আমি এভাবে টেপ দিয়ে আটকায় নিছি, বুঝছেন? টেপ নিয়ে আটকায় নিয়ে যে তারপর এভাবে মানে কি লাইনিং করে আমি কেটে নিছি। তো এখন আমরা ফিটিং করে দেখবো দেখি কি হয়। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ফাইনাল লুকটা। তো এই যে আমাদের বানাই নিছি পজিটিভ দিয়ে, আমাকে এটা ডাবল পত্তা করে নিছি স্পিডের ক্যান দিয়ে। তাহলে চলুন লাইন দেখি। আমাদের এটা কিন্তু খাপে খাপ ফেলানোটা একটু ডিফিকাল্ট, তাই এটা আপনাদের খাপে খাপ ফেলাতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু খাপে খাপ পড়ছে। তো যেরকম আছে এরকমই থাক। এটাতে আমার মনে হয় যে টাইট দিলে এটা এইভাবে চাপ দিয়ে ধরবে, তো যে কারণে এটা আর লড়বে না এইভাবে, কারণ টাইট দিলে নিচেতে যে এইভাবে নাগুলো এইভাবে টান দিয়ে ধরে, উপরে নাকটা টান দিলে নিচেতে যেভাবে টান দিয়ে ধরে, তো এইভাবে আটকে থাকবে আর লড়বে না। এটা এরকমই থাক, যেহেতু যে দেখতে পাচ্ছেন আর কিন্তু পড়তেছে না, এটা কিন্তু ঠিকই আছে, ঠিক আছে, এটা এভাবেই থাক। তো আপনাদের অবশ্যই চালাই আমি বলবো দেখি কী অবস্থা। তো ওই যে এটা আমি বানাইছিলাম আর একটা, তো এটাকে অবশ্যই উঠায় রেখে দেন, এটাকে লাগতেই পারে। তো ওই কাটা ক্যানটাও কিন্তু ফেলাইবেন না, আর আমি তো ফেলাবো না, আমার লাগতেই পারে। তো হাতের অবস্থা দেখতে পাচ্ছেন আমার। এই যে বন্ধুরা দেখছেন এই যে আমাদের স্পিডের ক্যানটাকে কিন্তু দেখা যাচ্ছে ভিতরে, তাই না? এই যে দেখেন উপর থেকে নিচে একদম দেখা যাচ্ছে কিন্তু ভালো করে। এই যে আমাদের স্পিডের ক্যানটা মানে কি একদম পুরো খাপে খাপ বসাই দিছি। তো আপনাদের যদি হয় একটু কষ্ট করে এভাবে আপনারা লাগাইতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমার কাপটা কিন্তু আর পড়তেছে না, আমার কিন্তু আর লুজ কাপের প্রবলেমটা নাই, ঠিক আছে? এটা কিন্তু লুজ আর নাই, লুজ থাকলে কিন্তু পড়ে যেত। এইভাবে দাম করে নিছে ডাইরেক্ট। কিন্তু কাঁপতেছে না এখান থেকে, আর কিন্তু এখান থেকে আবার প্রবলেমটা গেছে। তো বন্ধুরা আসলে এটা কাজ করে, আপনারা চাইলে এইভাবে করতে পারেন, ঠিক আছে? আমাদের প্রবলেম সলভ। তো আশা করি আজকে ভিডিওটি ভালো লাগছে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমার পাশে থাকবেন। ধন্যবাদ।